হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটায় আমি দেখাবো যে আমি কীভাবে শাশুড়িমায়ের কাছ থেকে চিড়ের পোলাও বানানো শিখলাম। তো চলো। তো চিড়ে পোলাও বানানোর জন্য চিড়ে আনতে বলা হয়েছিল সিজাকে, তো দোকান থেকে। তো সিজা প্যাকেট চিড়ে পায়নি, কিন্তু লুজ চিড়ে নিয়ে এসেছে। কিন্তু লুজ চিড়েগুলো অনেক সময় জানো তো অনেক পোকা থাকে, কিংবা কখনো কখনো অনেক দিন দোকানে আনা থাকলে কী হয় বলো তো, একটু তেঁতো তেঁতো হয়ে যায়। তাই একটা জায়গায় ঢেলে ভালো করে দেখে নিলাম যে কোনো পোকা টোকা আছে নাকি। তো পোকা নেই দেখলাম। তো চলো এবার আমার মায়ের কাছকে যাই। তো এদিকে শাশুড়ি মা চলে এসেছেন গ্যাসের কাছে, তো গ্যাসে জেলে দিয়েছেন আর মানে চিড়েটা ভিজিয়ে নিয়েছেন। আর দেখতেই পাচ্ছ আগে কড়াটা বসিয়ে দিয়েছেন যাতে কড়াটা একটু তেতে যায়। তো দেখতেই পাচ্ছ কড়ার উপরে একটু ঘি দিয়ে দিয়েছেন, তো ঘিটা গলতে বেশিক্ষণ টাইম লাগে না যদিও। তো চলো এবার দেখা যাক কীভাবে করেন। তো একটু পেঁয়াজ কুচি দিচ্ছেন, যদিও আমার পেঁয়াজ কুচি দিয়ে কোনো দিন খাইনি, কিন্তু মা বলেন যে এতে নাকি টেস্ট হয় ভালো, খেতেও খুব ভালো হয়। তো দেখাই যাক কীরকম খেতে হয়। তো সব কিছু উপকরণ একটার পর একটা দিয়ে যাচ্ছেন। এটা এলাচগুলো দিচ্ছেন আর কি, যদিও ছিঁড়তে ভালো করে পারেননি, আমাকে বললো ছিঁড়ে দিতে, তো আমি দুটো চারটে ছিঁড়ে দিলাম। তো দেখো চিড়ে পোলাও বানানো হয়ে গেছে, আর একটা পাত্রতে আমি ঢেলেও নিয়েছি। আর দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, পুরো হলুদ রঙটা বেশ ভালোই লাগছে, পোলাও পোলাও বেশ ভালোই লাগছে দেখতে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে।